নমস্কার, আমি সুদীপ নস্কর এবং এই যে ছবিটি, এটি আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার প্রসেসটি আপলোড করেছি। পুরো ভিডিওটি দেখুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এবং নিজেদের মতামত জানাবেন। পেপারটি আমি এখানে নিয়েছি হ্যান্ডমেড পেপার এবং A3 সাইজ। এটি ফার্স্ট আমি সেরোলিয়ান ব্লু দিয়ে আকাশটি করে নিয়েছি এবং এটি স্যাপগ্রিন এবং স্যাপগ্রিনের সাথে হালকা রেড মিশিয়ে নিয়েছি যাতে কালারটা অনেক ম্যাচিওর লাগে এবং একটু লেমন ইয়েলো এবং অন্যান্য কালার আমি ইউজ করছি, সেগুলো ধাপে ধাপে দেখতে থাকুন। ছবি আঁকার সময় বিভিন্ন রকম পেপার বিভিন্ন রকম রিয়্যাক্ট করে। এখানে হ্যান্ডমেড পেপার তার সারফেসটা অত্যন্ত খসখসে একটা ব্যাপার থাকে। অন্যান্য পেপার কি হয়, সেটা অনেক স্মুথলি ব্রাশ চালানো যায়। এখানেও ব্রাশ চালানো সম্ভব, তবে এখানে বেশি খসখসে, তাই জলটা একটু বেশিই লাগে। আর পেপারে একটা টেক্সচার তৈরি হয়, যেটা ব্রাশ স্ট্রোক তো দিলেই নর্মালি ভালোই লাগে দেখতে। আমি এখানে ইউজ করছি আর্টিস্ট ওয়াটার কালার। আর এখানে আমি কালারগুলোর সাথে শুধু একটা ডিরেক্ট কালার ইউজ করছি না, তার সাথে কালার আমি প্যালেটে মিশিয়ে নিচ্ছি। যেমন এখানে আছে লেমন ইয়েলোর সাথে আমি একটু ল্যান্ডস্কেপের জন্য ব্রাউন মিশিয়েছি। তার সাথে কিছুটা স্যাপ গ্রিন আর প্রিন্স গ্রে, যেটা কালারটা, সেটাও আমি ইউজ করছি। এখানে যে গ্রিনটা আমি ইউজ করছি, এটা ডিরেক্ট গ্রিন আমি ইউজ করছি না, এটা স্যাপ গ্রিন এবং স্যাপ গ্রিনের সাথে ভার্মেলিয়ান যে রেড আছে, সেই রেডটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে কি কালারটা একটু ন্যাচারাল আর একটু রিয়েলিস্টিক লাগে। এটি শুকিয়ে যাওয়ার পরে আবার একটি ধাপ আমি চাপাচ্ছি রঙটি। হ্যান্ড পেপারে একটা বিশেষত্ব হলো কি, এটা যে রং, সে রংটা আর কি ফেড হয় না। এটা যতটা পরিমাণ রং জলের সাথে মিশিয়ে দেওয়া হয়, জল শুকিয়ে যাওয়ার পরে ঠিক ততটাই রং পেপারে থাকে। অন্যান্য পেপারে একটু হলেও রংটা হালকা হয়ে যায়, কিন্তু এখানে রংটা তার যে উজ্জ্বলতা, সেটা নষ্ট হয় না।
সব সময় উচিত অন্তত ফার্স্ট টোন যেটা সেটাকে ভালো করে একটু বেশি করে রং চাপিয়ে নেওয়া, বেশি করে মানে আলো ছায়া আর রঙের পরিমাণটা একটু বেশি রাখা, আর আলো ছায়াটা ঠিকঠাকভাবে ধরে নেওয়া। তাহলে যে পরবর্তী টোনগুলো সেগুলো চাপাতে একটু বেশি সুবিধা হবে। এখানে যে ঘরের রঙগুলো ইউজ করছি, এগুলো রঙগুলো একদম একদম ওয়াটার কালার করতে করতে যে জলটা নোংরা হয়েছে, তার একদম লাইট, ওর সাথে একটু যে প্যালেটের আশেপাশে যে কালারগুলো মিশে একটা কালচে টাইপের কালার হয়ে যাচ্ছে, সেটাকেই একটু লাইট করে চাপালেই এরকম একটা লাইট গ্রে টোন টাইপের একটা চলে আসে। নতুন করে আর রং বানাতে হয় না। বাকি তো রং যেমন দেখতেই পাচ্ছেন। এটা দুটো টোন শুকিয়ে যাওয়ার পরে আবার নতুন করে একটি টোন আমি দিচ্ছি। এখানে আমি ইউজ করছি পেইন্টস গ্রে অ্যান্ড তার সাথে কিছুটা সেরোলিয়ান ব্লু এবং ব্রাউন, যাতে রঙটা আরেকটু ডার্ক লাগে আর আলো ছায়াটাও সেরকম একটু বেশ একটু কন্ট্রাস্ট একটু যেন থাকে। হ্যাঁ, খুব বেশি কন্ট্রাস্ট হলে কিন্তু আবার ছবিটা আহ, তখন অতটা ভালো লাগবে না দেখতে। একটু মিডিয়াম, যাতে টোনগুলোর সাথে পিছনে যে টোনগুলো করা আছে সেই টোনগুলোর সাথে যাতে যে টোন বর্তমানে চাপাচ্ছি সেগুলো যাতে ব্যালেন্স হয়, তো সেইভাবে একটু দেখে বুঝে রঙটাকে চাপাতে হবে। বলে রাখি, ছবিটা এটি হচ্ছে সম্পূর্ণ আমার নিজের মন থেকেই বানানো। এটা কোনো রেফারেন্স ছাড়াই আমি করছি। তাই ছবিটা, ভিডিওটি কেমন হচ্ছে নিজেদের মতামত জানাবেন, লাইক করুন এবং কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানান। এটা শুধুমাত্র যারা বিগিনার, মানে একদম যারা নতুন ওয়াটার কালার শিখছে,
একটা ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ কীভাবে চাপানো হয়, শুধুমাত্র তারা যদি তাদের জন্য আশা করি কাজে লাগবে হয়তো। তাই দেখুন এবং নিজেদের মতামত জানান। এবার শেষের দিকে আমি যত ছবিটি শেষের দিকে যাচ্ছে তত আমি ডিটেল ধরার চেষ্টা করছি। যে রঙগুলো আছে তার রঙের পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি এবং জলের পরিমাণ কমবে, যাতে রঙের থিকনেসটা একটু বাড়ে। আর রঙের যে ডার্ক যে ছায়ার দিকটা সেটাকে একটু এবার ধরার চেষ্টা করবো আস্তে আস্তে। এতটাও আমি ডার্ক এখানে ইউজ করছি না, এখানে কন্ট্রাস্টের জন্য একটু বেশি ডার্ক লাগছে। শুকিয়ে যাওয়ার পরে কালারটা আবার একটু ব্যালেন্স হয়ে যাবে। এখানে আমি ডার্ক হিসাবে নিয়েছি পেইন্টস গ্রে এবং তার সাথে যে গ্রিন আছে, গ্রিন এবং একটু রেড। ছবিটি মোটামুটি এখন আপাতত কমপ্লিট। সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান এবং আরও যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমি ভিডিও আপলোড করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনারা অবশ্যই দেখতে পাবেন। ধন্যবাদ।